কেন বন্ধ? কারণ কাল দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল সন্ধ্যের ছবি, যখন দিনহাটা একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়। দুপক্ষ অর্থাৎ উদয়ন গুহ, দেখুন ছবিতে দেখা যাচ্ছে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক দুজনে একেবারে মুখোমুখি চলে আসে। কারণ অভিযোগ আসে যে উদয়ন গুহর সঙ্গে যে তৃণমূল কর্মীরা ছিলেন তাদেরকে মারধরের অভিযোগ। কিন্তু কি কারণে ঠিক এই পরিস্থিতি তৈরি হলো জানবো। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে গতকালই আমরা দেখেছিলাম একেবারে সম্মুখ সমরে মুখোমুখি উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক, এবং ধস্তাধস্তির ছবিও সামনে উঠে আসে, এবং এই ধস্তাধস্তির জেরে এসডিপিও ধীমান মিত্রর মাথা পর্যন্ত ফাটে। কি কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, দিনহাটা পাঁচ মাথার মোড়, যেটা ব্যস্ততম মোড়, সেই এলাকাতে বাড়ি রয়েছে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। সেখানে গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বার্থডে ছিল, সেখানে বার্থডে সেলিব্রেশন চলছিল। সে সময় ওই চেয়ারম্যানের বাড়ির সামনে বেশ কিছু তৃণমূল কর্মী ভিড় জমিয়েছিল। পাশাপাশি ওই এলাকা দিয়ে তখন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তার কনভয় আসছিল। সে সময় ওই কনভয়কে কনভয় থেকে স্লোগান জয় শ্রীরাম, পাশাপাশি তৃণমূল কর্মীরা স্লোগান দেয় জয় বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, এবং এরপরই যেটা তৃণমূলের অভিযোগ যে নিশীথের দায়িত্বে থাকা যারা নিরাপত্তা রক্ষী আছে তারা তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উদয়ন গুহ বেরিয়ে আসেন ঘর থেকে এবং গাড়ি থেকে নেমে এগিয়ে যান নিরাপত্তা রক্ষীদের দিকে। কেন তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে? পাল্টা গাড়ি থেকে নেমে আসেন নিশীথ প্রামাণিক। তখন সম্মুখ সমরে দুজন মুখোমুখি হয়ে যায়, দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি হয়ে যায়, এবং যার ফলে ছোড়া হয় পাথর, এবং এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী যেমন জখম হয়েছে, পাশাপাশি দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র তিনিও জখম হয়েছেন। প্রিয়াঙ্কা, একেবারে। এবং এই ঘটনার পর আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেসবুকে কিন্তু একটি পোস্ট করা হয় বিজেপির তরফ থেকে। বিজেপি নেতা ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে কি আছে দেখুন। উদয়ন বাবুর জন্মদিনের উপহার পছন্দ হয়েছে? আজকে এরপরে সামনে আসতে গেলে 10 বার ভেবে আসবেন। আর একেই হাতিয়ার করছেন উদয়ন গুহ। প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, ফেসবুকে এই ধরনের পোস্ট রীতিমতো আমরা দেখছি যে তারা মানে একেবারে গর্বিত, যে তারা বলছেন যে এভাবে এর পরে যদি এভাবে সম্মুখ সমরে আসা হয় তাহলে 10 বার ভেবে আসতে হবে। প্রিয়াঙ্কা দেখো যে বিজেপি নেতা নয়, ইনি বিজেপি নেত্রী, নাম সাবানা খাতুন। দিনহাটা শহরের পুটিমারি এলাকায় বাড়ি। এই সাবানা খাতুন গতকালের ঘটনার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন যে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন হলো, এবং এই ঘটনার পর তাদের সামনে বিজেপির মুখোমুখি হতে হলে 10 বার ভাবতে হবে। অর্থাৎ এই যে পোস্ট, সেই পোস্টকে হাতিয়ার করেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেটা বলতে চেয়েছেন যে এই যে কালকের যে ঘটনা তৃণমূল কর্মীদের ওপর হামলা, সেটা পূর্ব পরিকল্পিত, এবং উদয়ন গুহকে একটা প্রাণে মারা চক্রান্ত করা হয়েছিল। সেটাই আজকে উদয়ন গুহ কি বলেছেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে শুনবো একবার। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এরা যে সেটা পছন্দ করছে না, গোলমাল পাকিয়ে দিয়ে একে সব কিছু ভেস্তে দাও, অন্যদিকে নিয়ে যাও, পুরো ব্যাপারটা খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে। প্রত্যেকের হাতে লাঠি। ওরা তো একটা কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আমরা শুনলাম যে উদয়ন গুহ তিনি যেমন বলছেন যে পরিকল্পিত হামলা করা হয়েছে, পরিকল্পিত হামলার প্রমাণ রয়েছে, অন্যদিকে আমরা আবার দেখছি যে সোশ্যাল সাইটে কিন্তু পোস্ট করা হয়েছে, জন্মদিনের উপহার হিসেবে পোস্ট করা হয়েছে। সেক্ষেত্রে কি এটা পরিকল্পিত হামলায়, নাকি এই পোস্ট কোনোভাবে ইন্ধন যোগাচ্ছে আরো? সোশ্যাল মিডিয়ায় সারাদিন যে পোস্ট হয় সেটা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হয় না। দুটো রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয় না। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সারা দিনে যত পোস্ট হচ্ছে সেটা যদি প্রত্যেকটাকে ধরে ধরে হিসাব করা হয় তাহলে দেখা যাবে তার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির বাস্তব মাটির কোনো সম্পর্ক নেই। উদাহরণগুলো ধারাবাহিকভাবে ওখানে আক্রমণ চালিয়ে আসছেন। উপনির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তিনি বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছেন। আমাদের কর্মীরা এখনো আসামে আশ্রয় নিয়ে আছে, এখনো বাড়ি ফিরতে পারেনি। দিনহাটা কার্যত একটা মুক্তাঞ্চল বানিয়েছে, উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছেন। বিভিন্ন সময়ে তিনি নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন, বলেছেন নিশীথ প্রামাণিকের চুল ছিঁড়ে নাও, দাড়ি ছিঁড়ে নাও, বিজেপি কর্মীদের দেখলে লাঠি হাতে ঝাঁটা হাতে তাড়া করো। বিভিন্ন সময়ে ভাষা সন্ত্রাস
এর জন্য আপনাদের টিভিতে বিভিন্ন চ্যানেলে ধারাবাহিকভাবে উদয়ন গুহর বক্তব্য উঠে আসছে। উদয়ন গুহ জানেন পরাজয় নিশ্চিত। নিশীথ প্রামাণিক শুধু দিনহাটা নয়, গোটা কুচবিহারের প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড নেবে এবং দিনহাটায় নজর কাড়া লিড থাকবে বিজেপির এই নির্বাচনে। সুতরাং এইটা জেনেই আতঙ্ক থেকে তারা ওখানে কালকে তার গাড়ির কনভয়ে হামলা চালিয়েছিল। এর আগেও নিশীথ প্রামাণিক আক্রান্ত হয়েছে, তার গাড়ির ওপরে বোমা ছোড়া হয়েছে, গাড়ির কাঠ ভেঙেছে। সুতরাং এটা নতুন ঘটনা নয়, ধারাবাহিকভাবে তারা এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। কিন্তু এবারে কিন্তু প্রত্যুত্তর শুরু হয়ে যাবে। আমি পোস্টকে কোনোভাবে কেউ সমর্থন করছে না, কার পোস্ট কি পোস্ট জানা নেই। তবে নিশীথ প্রামাণিক যা শুরু করেছেন উদয়ন গুহ, অতীতে যেরকম বাম জমানায় করতেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি কি অভিযোগ এনেছিল সেগুলো আপনাদের ফাইলতে থাকতে পারে। আমরা নতুন করে মনে করাতে চাই না। আজকে ওখানে দিনহাটার শাহজাহান হয়ে গেছে উদয়ন গুহ। বেশ, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আর এই ঘটনার পরেই থানায় যায় তৃণমূল। দিনহাটা থানায় উদয়ন গুহ, জগদীশ বসুনিয়া যান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল যায়, যেখানে থানার বাইরে বিক্ষোভও দেখায় তৃণমূল কর্মীরা। এবং এই ঘটনার পরে এফআইআর দায়ের হয় থানায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দিনহাটায় ধুন্ধুমার, যেখানে মাঝ রাস্তায় নিশীথ এবং উদয়ন গুহর ধস্তাধস্তি হয়, সেই ঘটনার পরেই কিন্তু নিশীথ প্রামাণিকের নামে এফআইআর দায়ের করা হয় এবং পাশাপাশি ৪৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন। গতকালই আমরা জানি যে গতকাল থেকে দিনহাটায় নজর রেখেছেন রাজ্যপাল এবং দিনহাটা পৌঁছে তিনি জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, রাজ্যপালের ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর পৌঁছেছেন। দুপুর 12:30টার বিমানে তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে কোচবিহার যাবেন। কোচবিহারে পৌঁছে তিনি সড়ক পথে দিনহাটাতে যাবেন। দিনহাটায় গিয়ে তিনি সেখানকার ঘটনাস্থল পরিদর্শন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার অর্থাৎ কোচবিহারের জেলাশাসক পুলিশ সুপারের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। সেখানকার রাজনৈতিক দলগুলির কি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি সম্পর্কে তিনি জানতে চাইবেন। তারপর আজ রাতে কোচবিহার সার্কিট হাউসেই থাকবেন। আগামীকালকে রাজ্যপালের কর্মসূচি এখনো পর্যন্ত স্পষ্ট না করা হলেও সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকালও রাজ্যপাল কোচবিহারেই থাকতে পারেন বলেই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। ফলত সব মিলিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগেও পঞ্চায়েত ভোটে কোচবিহারের দিনহাটায় গেছিলেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও তিনি কথা বলেছেন এবং ডিজির সঙ্গে গতকাল রাতেই কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমরা দেখেছিলাম গতবারও, অর্থাৎ এর আগে পঞ্চায়েত নির্বাচন। এবং অন্যদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন।